নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? অবশেষে ঘোষণা হয়ে গেল পশ্চিমবঙ্গ পুলিশের তথা কলকাতা পুলিশের এক্সাম ডেট। অফিসিয়ালি কোনো তথ্য না পাওয়া গেলেও যেটা সূত্রের খবর, অর্থাৎ যেটা WBPIB বোর্ড থেকে যে স্কুলে যে পরীক্ষাটা কন্ডাক্ট করানো হবে সেই স্কুলগুলি কবে কবে ছুটি আছে সেই ছুটির তালিকা চাওয়া হয়েছে। অর্থাৎ তার উপরে বেস করেই এটা আইডিয়া করছে ইউটিউবাররা যে সেপ্টেম্বরের 1 তারিখে যে রবিবার আসছে প্রথম দিন, সেই রবিবারই হয়তো তোমাদের কলকাতা পুলিশের এক্সাম হতে চলেছে। তো আর সময় কিন্তু খুব কম হাতে। তো যারা যারা এই পরীক্ষাটাকে টার্গেট করে আছো, যাদের বলতে পারো যাদের একটা আশা যে আমি এই চাকরিটা করব, বা যাদের এইম ইন লাইফ যে আমি এই চাকরিটাই আমি করব, এবং যাদের এজ অনেকটা বেড়ে গেছে, ফ্রাস্ট্রেশনে ভুগছে, তাদের কাছে একটা সুবর্ণ সুযোগ রয়েছে এই কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে ভ্যাকেন্সিটা রয়েছে সেটা ক্র্যাক করা। তো এই দুটো এক্সাম ক্র্যাক করতে হলে তোমাকে এই যে কয়েকটা দিন আছে না, এই কয়েকটা দিন খুব খুঁটিয়ে পড়তে হবে, এবং বেশিরভাগ কী করো, প্রিভিয়াস ইয়ারের যে ছন্দটা আছে সেটা মিলিয়ে পড়ো। আমি র্যান্ডামলি এখানে ওখান থেকে পড়ে গেলাম, আজকে 2 পেজ তুললাম, সেখান থেকে পড়লাম, কালকে 5 পেজ পড়ে নিলাম। এইভাবে পড়লে কিন্তু ভাই কোনোদিন এক্সাম ক্র্যাক করা যায় না। এক্সাম ক্র্যাক করতে হলে প্রথমে কী করতে হবে, তোমাকে ফুলফিল টোটাল যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাসটাকে কমপ্লিট করতে হবে। দেন প্রিভিয়াস ইয়ার লাগাও, প্রিভিয়াস ইয়ার করার পর তুমি দেখো যে কোন চ্যাপ্টার থেকে বেশি বেশি কোশ্চেন আসে, সেই চ্যাপ্টারগুলোকে টার্গেট করো যে এই চ্যাপ্টার থেকে যদি কোশ্চেন আসে তাহলে আমি কিন্তু ভাই ছাড়বো না, সেটা আমাকে করতেই হবে। আর যেটা ওয়েস্ট বেঙ্গল পুলিশে দেখা যাচ্ছে সেখানে কিন্তু একটা এক্সট্রা 10 নম্বরের কিন্তু কী করা হচ্ছে, ইংলিশ থেকে থাকছে। 85 নম্বরের পরীক্ষা হবে, তার মধ্যে কিন্তু 10 নম্বর তোমার ইংলিশ থাকছে। তো ইংলিশ নাম্বারটা কিন্তু এখানে একটা ভাইটাল একটা গুরুত্ব হয়ে দাঁড়াবে, কারণ সবাই কিন্তু ওই জিকে পারবে, সবাই কিন্তু ওই পাতি ম্যাথগুলো পারবে, কিন্তু আমাদের যারা বেঙ্গলি বোর্ডের যারা কী হয় স্টুডেন্ট, তারা কিন্তু ইংলিশ থেকে একটু বিরত থাকে, বা তাদের একটা মনের মধ্যে কিন্তু একটা ভয় থাকে। তাই যারা প্রিপারেশন শুরু করেছো ভালো করে, ইংলিশের উপরে কিন্তু একটা বিশেষ একটা জোর দিতেই হবে ভাই, নাহলে কিন্তু এই এক্সাম ক্র্যাক করাটা খুবই কঠিন। তুমি টার্গেট রাখলে যে আমি 60 তুলব এবং ইন্টারভিউতে হয়তো আমি ওই 7-8 তুলে এক্সাম ক্র্যাক করে নেবো 67 পেয়ে, এটা কিন্তু ভুল কথা। তোমাকে সবসময় টার্গেট রাখতে হবে যে ম্যাক্সিমাম 85-র মধ্যে আমি 85 তুলতে হবে, এরকম একটা টার্গেট সেট আপ করে নিজের পড়াশোনাটা শুরু করো, তাহলে দেখবে তুমি একটা ভালো স্কোর করতে পারছো। আমি জাস্ট পড়ে যাচ্ছি র্যান্ডামলি, হ্যাঁ পাশ করবো, ওইভাবে কিন্তু হবে না। পড়ার পাশাপাশি নিজের ফিজিক্যাল ফিটনেসটার দিকেও খেয়াল রাখতে হবে, কারণ প্রিলি কোয়ালিফাই করে গেলাম কলকাতা পুলিশের, পরে গিয়ে আমি ফিজিক্যালে হেরে গেলাম, তাহলে আমার কিন্তু এই টোটাল পড়াটা কিন্তু ওয়েস্ট হয়ে গেল, এই পড়াটার কোনো মানেই রইল না। তাই প্রথম থেকেই ফিজিক্যাল এবং যে তোমার এডুকেশন রয়েছে, দুই দিকটাকে কিন্তু তোমাকে তাল মিলিয়ে একটা সাইক্লিক ওয়েতে তোমাকে এগোতে হবে যদি এই এক্সামটা তুমি ক্র্যাক করতে চাও। তো সবার জন্য বেস্ট উইশ রইল যে সবাই এক্সাম ক্র্যাক করো, সবাই প্রিলি কোয়ালিফাই করো কলকাতা পুলিশের, এবং নিজের ভবিষ্যৎ উজ্জ্বল করো। নমস্কার।